আলহামদুলিল্লাহ, আরেকটা দিনের শুরু। অবস্থান করছি দক্ষিণ প্রান্ত। আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা একটু বলা হয় তো কেসি মেডিকেল বা কেসি মেডিকেলের সামনে। এখান থেকে আমার এখনকার করতে হচ্ছে বাসায় বাড়ি রেলগেট। কিন্তু আমি আমার ডেলি ব্লগ গুলো বা প্রত্যেক দিনের আমার অফিসে আসা যাওয়ার বিভিন্ন অ্যাক্টিভিটিজ আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আজকে প্রাকৃতিক সম্ভব, আমি এখন অটোর জন্য ওয়েট করছি। কসাই বাড়ি, কসাই বাড়ি, এখান থেকে কসাই বাড়ি এবং হাজিগ্রাম এই জায়গাতেই যাওয়া যায়। আমি যাবো হচ্ছে গিয়ে কসাই বাড়িতে। কসাই বাড়ি যাওয়ার জন্য আমি এখন দাঁড়িয়ে আছি। কসাই বাড়ি আসছে সব হচ্ছে কি হাজি ক্যাম্পের অটো আসতেছে এই মুহূর্তে। আর আমি যাবো হচ্ছে কসাই বাড়িতে। সোজা সোজা কসাই বাড়ি। তো আমি এখন অটোতে উঠবো। তো আমি এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম হচ্ছে কসাইবাড়ি রেলগেট। দোয়া করেন আমার জন্য, ধন্যবাদ। আমি এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম কসাইবাড়ি রেলগেট। এখানে ট্রেন সিগন্যাল করছে এই মুহূর্তে। আমি চলে আসছি হচ্ছে কসাইবাড়ি রেলগেটে। ট্রেন চলে আসছে। আমাকে এখন রেল ক্রসিংটা পার হতে হবে, হয়ে এখান থেকে যেতে হবে যশোমতি। আর যশোমতি এখান থেকে বলা চলে একেবারে হাঁটার পথের দূরত্ব। তাদের রিক্সা দিয়েও যাওয়া যায়, রিক্সা ভাড়া নেয় হচ্ছে 20 টাকা। আমি হেঁটেই চলে যাবে এর মধ্যে। আমি যেমনটা বললাম, এই মুহূর্তে আরো একটা ট্রেন যাচ্ছে। আর ডাবল ট্রেন সিগন্যাল পড়লো। আর যদি ডাবল ট্রেন সিগন্যাল পড়ে তাহলে কিন্তু আমাদের একেবারে এখানে জ্যামটা কিন্তু অনেক দিন চলে যায়, একেবারে মোল্লার ট্যাক পার হয়ে যায়। আর এই রাস্তাতে মানুষের সবচেয়ে বড় ভোগান্তি হচ্ছে কিন্তু এই ট্রেন সিগন্যাল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সারা বাংলাদেশে যত ট্রেন আছে তার প্রায় 80% ট্রেন কিন্তু কমলাপুরে ঢুকে হচ্ছে গিয়ে এই রাস্তাটা দিয়ে, 80 থেকে 85%। যার জন্য এখানে প্রতি 15 মিনিট 10 মিনিট পর পরই কিন্তু ট্রেন সিগন্যাল পড়ে। এটা একটা ভোগান্তির বিষয় এখানকার মানুষের জন্য। তো আমি এখন যাচ্ছি হচ্ছে কসাইবাড়ি ফুটওভার ব্রিজ। যেমনটা আমি আপনাদেরকে আগেও বললাম, এখান থেকে বিশেষ করে আমাদের কসাইবাড়ি রেলগেট থেকে যশোমতি ফুটওভার ব্রিজ হচ্ছে হাঁটা পথের দূরত্ব, সর্বোচ্চ গেলে 3-4 মিনিট সময় লাগে। আমি হচ্ছে গিয়ে মাঝে মাঝে রিক্সা দিয়ে যাই, আবার মাঝে মাঝে হেঁটে চলে যাই। আর আজকে যেহেতু সকালবেলা একটু হাঁটতেও ভালো লাগে, জন্য এখন হেঁটেই যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই রাস্তাটা দিয়ে কিন্তু হেঁটে যেতে ভালোই লাগে। তার পাশের যে গাছগুলো ওগুলো কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো যেমনটা বললাম, আমার এখনকার গন্তব্য হচ্ছে অফিসে যাবো গুলশানে। আর আজকে আমি কিন্তু ইনফর্মাল ড্রেসে বের হয়েছি। সাধারণত আমি ফর্মাল ড্রেসে অফিসে যাই, আজকে যাচ্ছি হচ্ছে ইনফর্মাল ড্রেস। আর যাই হোক, মাঝে মাঝে একটু ইনফর্মালও পড়তে হয়। তো এখান থেকে আসলে আমাকে যেমনটা বললাম, আমাকে এখন যেতে হবে জসীমউদ্দিনে। আমাদের পল্লী কবি জসীমউদ্দিনের নাম অনুসারেই কিন্তু এই জায়গাটার নামকরণ করা হয়েছিল জসীমউদ্দিন। আর জসীমউদ্দিন থেকে আমাকে আবার যেতে হবে বনানী অথবা হচ্ছে গিয়ে নোয়াখালী, দুই দিক দিয়ে যাওয়া যায়। বনানী থেকে রিক্সা দিয়ে যেতে হবে, আর নোয়াখালী গেলে ওখানে আবার হচ্ছে গিয়ে বাসে করে যাওয়া যায়। বনানী দিয়ে গেলে খরচটা একটু বেশি পড়ে, আর নোয়াখালী দিয়ে গেলে খরচ একটু কম পড়ে। এটাই হচ্ছে গিয়ে পার্থক্য। আমি আজকে হচ্ছে গিয়ে বনানী দিয়ে যাব। আর তারপরে হচ্ছে গিয়ে ওখান থেকে আবার রিক্সা নিয়ে আমরা চলে যেতে পারি হচ্ছে গুলশান একে। আমি যেমনটা বললাম, আমি অলমোস্ট চলেই আসছি এখন কৃষ্ণমূর্তি ফুটওভার ব্রিজ। আমি এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে জসীমউদ্দিন ফুটওভার ব্রিজের এখানে। আর এখানে পাশে কিন্তু খুব সুন্দর একটা নার্সারি রয়েছে। এখান থেকে কিন্তু বিভিন্ন প্রাইসের মধ্যে কিন্তু ফুল গাছ পাওয়া যায়। যাই হোক, আমি এখন যাবো হচ্ছে যেমনটা বললাম বনানী, যাবো হচ্ছে ইলিভেটেড এক্সপ্রেস ওয়ের উপর দিয়ে। এলিভেটেড এক্সপ্রেস ওয়ের উপর দিয়ে মূলত এখান থেকে যায় হচ্ছে বলাকা আজমেরি এই বাসগুলো।
এগুলা মূলত যায় হচ্ছে গিয়ে ইমিগ্রেটেড এক্সপ্রেসের উপর দিয়ে মহাখালী হয়ে যাবে। তা আমি আসলে মহাখালী যাবো না, আর একটা আজমেরি বাস চলে আসছে, এর মধ্যে বাসে উঠবো। আমাদের এখানে একটা বড় সমস্যা হচ্ছে কিন্তু বাস পাওয়া যায় না, হাতের জন্য একটু দাঁড়িয়ে থাকতে হয়। তার মধ্যে ইমিগ্রেটেড এক্সপ্রেস দিয়ে যেসব বাস যায় ওগুলোতে খুবই কম। তো যাই হোক, বলা চলে ভাগ্য ভালো, আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি। আশা প্রায় 10 মিনিটের মধ্যে বাস পেয়ে গেছি। আর এর মধ্যে আমি বাসে উঠলাম। বাসে করে গিয়ে নামবো হচ্ছে বনানীতে। আমি এই মুহূর্তে এসে নামলাম হচ্ছে বনানীতে, তা বললাম। এটা আসছে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের উপর দিয়ে। এলিভেটেড উপর দিয়ে আসার সবথেকে বড় যে সুবিধা অ্যাডভান্টেজটা হচ্ছে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু আমরা পুরা দশমীতি থেকে কিন্তু এয়ারপোর্ট থেকে কিন্তু আমরা এসে পৌঁছে যাই হচ্ছে বনানীতে, বা রাজপাশে যে কোনো জায়গাতে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু বসে যাওয়া যায়। আমি এখন রিক্সা নিবো, আর রিক্সা নিয়ে আমি একবার যাবো হচ্ছে গুলশান রেখে। এখান থেকে যান কিন্তু সামনে হাঁটা পথে গেলে রিক্সা পাওয়া যায়। তবে এখান থেকে বাসে যাওয়ার কোনো সুযোগ নাই। গুলশান একে যদি যেতে চান আপনারা এখান থেকে বাসে যেতে পারবেন না, আপনাদেরকে রিক্সা নিয়ে যেতে হবে। কিন্তু যদি আপনারা নোয়াখালীতে চলে যান, আবার নোয়াখালী থেকে কিন্তু গুলশান একে বাসে করে যাওয়া যায়। তো গুলশান 1, গুলশান 2 এগুলো তো আসলে এখান থেকে খুবই কাছে, এখান থেকে রিক্সা দিয়ে যাওয়া যায়। তো আমি এখন রিক্সা নিবো। আর এখান থেকে রিক্সা ভাড়া পরে হচ্ছে কি 50 টাকা 60 টাকা এর মধ্যে রাখি ওরা। বেশিরভাগ সময় আমি 50 টাকা দিয়েই যাই। গুলশান 1 নম্বর কত, 50 টাকা যাবেন? 60 টাকা বলতেছে, 50 টাকা যাবেন না। গুলশান 1 যাবেন 60 টাকা পঞ্চাশ টাকা যাবেন। তো আমি একটু রিক্সা নিলাম। ফার্স্ট এবারের গন্তব্য হচ্ছে গুলশান 1। আমার অফিস হচ্ছে 28 নম্বর রোডে।